নিরাপদে এখানে একটা প্রতিষ্ঠান করে মানুষের কাছে, সাধারণ গরিব মানুষের কাছে, দুটি মানুষের কাছে কোটি কোটি টাকা নিয়ে সে বিভিন্ন ধরনের তাল বাহানা করে টাকা দিয়ে দিচ্ছে না। তাছাড়া কেউ যদি আসে তারপরে সে একটা ক্ষমতার দাপট দেখা, তারপরে অনেক মানুষের উপরে হয়রানি করতেছে, মামলা দিচ্ছে। আমিও একজন মামলার আসামি, আমি জানি না তার বিষয়ে কিছু। একটা মামলার আসামি করছে আমার কাজে। আমি তার চাই যে সকল সদস্যবৃন্দের টাকা পয়সা আদায় করত তাকে অনতিবিলম্বে গ্রেফতার করার জন্য আমি আইন সদস্য বিষয়দেরকে আমি অনুরোধ জানাচ্ছি। কতজন সদস্যের কত কোটি টাকা নিয়ে প্রায় 300 সদস্য, প্রায় 4 থেকে 5 কোটি টাকার মতো উপরে আছে, প্রায় 4 থেকে 5.5 কোটি টাকার মতো উপরে আছে। সে টাকা এলিয়া তাল ভাড়া করে আসে না, দিবি করে দিচ্ছে না। আমরা বর্তমান সরকারের মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর কাছে আমরা স্বর্ণপন্ন হচ্ছি আমাদের এই বিষয়টা সুন্দর করে দেখার জন্য। উনি একজন বিজ্ঞ মন্ত্রী, মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন। আমরা আমাদের এলাকার উনি গণ্যমান্য ব্যক্তি হিসাবে ওনার কাছে আমাদের জোর দাবি উনি যেন বিষয়টা সুন্দরভাবে দেখেন। এই যে টাকা এত মানুষের টাকা নিয়ে গেছে, মানুষের কি সমস্যা বলতেছে, কি হয়রানি শিকার হয়েছে? মানুষেরা অনেকে চিকিৎসার জন্য টাকা পায় না, অনেকে খাওয়া দাওয়া করতে পারে না টাকার জন্য, বাড়িতে অনাহার কৃষ্ণ জীবনযাপন করছে, ওষুধ দিতে পারছে না। অনেকে ডায়াবেটিসের রোগী, তারা বাজারে আসে, তার কাছে টাকা পেলে টাকা দেয় না। তারা যদি আমাদের মূলধন দেয়, বিভিন্ন ধরনের বাহতাবাজিকেরা বিভিন্ন লোকদের কাছ থেকে টাকা ঢোকাচ্ছে। এখনো কি অফিস পরিচালনা করতেছে, এখনো কি মানুষের কাছে টাকা নিতেছে? এখন টাকা নেয় কিনা সঠিকটা আমরা জানি না। তো অফিস সাহেব পরিচালনা করে মাঝে মাঝে আসে, বিভিন্ন ধরনের ভাবে অফিস টফিস পরিচালনা করে আছে, আবার পট করে আবার বই চলে যায়। একটা টাউট বাটফার এলাকা চিহ্নিত একজন টাউট বাটফার, এইটা প্রমাণিত হয়েছে। এই যে এখানে হাজার হাজার লোকের প্রমাণ করে আজকে সকলের যে একটা বিস্ফোরণ করছে জনসাধারণের, শুধু তার এই টাকা নেওয়ার পরে সকল মানুষ আজকে এখানে উপস্থিত। সকাল থেকে এই পর্যন্ত তারা যদি সন্ধ্যা পর্যন্ত থাকতে আপনার মাধ্যমে কিছু কোনো সুবিধা পায়, তারা এই সুবিধা দেওয়ার জন্য সন্ধ্যা পর্যন্ত তারা এখানে অবস্থান করবে। কাজী আমরা চাই তাকে অতি দ্রুত টাকা পয়সা আদায় করিয়া যেন সরকারের কাছে আমাদের এই দাবি, তাকে যেন গ্রেফতার করা হয়। তাছাড়া আমরা এটা এই সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয়ের নিকট আমাদের সমবায় মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে আমরা এই হাজার হাজার গ্রাহকগণ আমরা আবেদন করছি, আমরা এই গরিব মানুষ যেন তার কাছে এই টাকা পয়সা আদায় করত আমাদেরকে উক্ত জুলুমবাজ থেকে আমাদের যেন রক্ষা করা হয়, আমরা যেন বাঁচতে পারি। আচ্ছা, আপনার এখানে আসলে কি গ্রাহকদেরকে টাকার জন্য চাপ দিলে কি গ্রাহকদেরকে বলে যে আমি তোমাদের নামে মামলা দিব, এরকম ধরনের হুমকি দেয়? একটা মামলা দিয়ে আমাদের চাপ দেয় এবং একটা মামলা চাঁদাবাজি করে আমরা বলে চাঁদাবাজি করতে আসছি এই বলে আমরা 7 জনকে আসামি করিয়া 50 লক্ষ টাকা তার বইয়ের অলংকার ইত্যাদি আমরা নিয়ে গেছি। এরকম ধরনের একটা মামলা আমাদের কাছে অলরেডি আছে মামলা আমাদের কাছে। আচ্ছা, আমি বিভিন্ন সময় বিভিন্ন মহিলারা টাকার জন্য আসে, এক একজন এক এক লাইনে টাকার জন্য আসে, আসলে পরে যে টাকা দিবে দূরের কথা হুমকি দিয়ে আরো বলে যে তখন আমি মামলা দিলাম। অনেক অসহায় মহিলারা আছে, তারা পরে ভয়ে দূরে থাকে, কান্নাকাটি করে, বাজারে দেয়া বিভিন্ন লোকের কাছে কান্নাকাটি করে, আবার বলে যে মামলা দিছি কই আরো দিব, একটা দিছি আরো 2-10টা মামলা দিলাম, তোরা কোনো আমার কাছে টেয়া পাইছি না, এই ধরনের তোরা আমার কাছে উদ্ধার করি। আমি একটা দলের প্রভাব দেখাইয়া একটা দলের সেক্রেটারি সে প্রভাব দেখায় এই দলের ভাবমূর্তি নষ্ট করার জন্য সে এইগুলি শুরু করছে। আসলে সে মূলত এই দলের পূর্বে তার কোনো অস্তিত্ব ছিল না, এই দলের সাথে সে কোনো জড়িত ছিল না। কেমনে সে অলৌকিকভাবে সে সেক্রেটারি হয়েছে। কাজে আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। সে বলে যে আমাদের কাজে আমরা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এই আলম সাহেবের প্রতিষ্ঠান ইউনিয়নের করছে দুর্নীতি কাজে, মানুষের টাকা লুটপাট করার জন্যে সেইগুলি করছে। হাজার হাজার মানুষের শয়ে মানুষের টাকা আইনা সে টাকা দেয় না, এটা নিয়ে আসে আন্দোলন, এখানে মানুষ আন্দোলন করতেছে। আমি মাননীয় সংসদ সদস্য মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর কাছে আমার আকেল আবেদন, আমি অনেক জানি না কিচ্ছু, সে আমার এই কেসের সাক্ষী বানাইছে, এটার জন্য আমি ওনার কাছে আমি আবদার করলাম কেন সে আমার সাক্ষী বানাইল, এটা সবার কাছে আমার এই আবদার।
এই বলে আমি শেষ করছি। হ্যাঁ, এই বলে আমি শেষ করছি। এটা একজন একটা বিচার। আলমের কি চান আপনি? বিচার চাই। আমার মা নানি নষ্ট কেন করলো? আমার মা নানি কেন নষ্ট করলো? এই জন্য আমি এটা বিচার চাই মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর কাছে। কথা বলবেন, আমি এইটা জমাইতে আমার খুব কষ্ট